আমার আইফোন খারাপ হয়ে গেছে, এখন আবার সারতে হবে। এত টাকা দিয়ে কেনার দরকার কি? 40,000 টাকা দিয়ে আশা করতো 40,000 টাকা দিয়ে কিনিস ওখানে এখন সার বানা। হ্যাঁ কিনে লস না? 40,000 টাকাটা বাড়ির কাজকার কথা না। হ্যাঁ গাইস, কালকে রাত্রিবেলা আমার যে আইডিয়া করেছিলাম যে ডিসপ্লে গেছে, হয়তো আসলে ডিসপ্লে গেছে। আজকে সকালে গিয়েছিলাম আমি, দিয়ে বললো যে ডিসপ্লে খারাপ হয়ে গেছে। এখন আবার সারাতে 14,000 লাগবে। ডিসপ্লে পাল্টাতে, কম্বো পাল্টাতে 14,000 টাকা লাগবে। এখন আমি কোথা থেকে সারাবো? কিছুদিন হলো, 1 মাস হলো আমার ফোন কেনা। ফোন কিনতে তো কত 35 মতো লেগেছে। এখন আবার কম্বো পাল্টাতে আবার 15, এখন 14,000 লাগবে। আবার যেতে হবে, যে যাওয়া আসা খরচ আছে। 1 মাস ফোন কিনে যদি কম্বো খারাপ হয়ে যায় ভাই, কিছু করার নাই। আমার তো এই ফোনে আর ব্লগ বানানোও যাবে না, যা অবস্থা। এই ফোনটা স্টেবিলিটি একদম কম, একদম স্ট্রেট হাত রেখে বানাতে হয়। আর আল্ট্রা ওয়াইড লেন্স নাই তার উপরে। আমি তো ভাবছিলাম যে এই ফোনটা থেকে ভিডিও বানাবো, ব্লগ টক বানাবো, কিছু লোকজন দেখবে। তো কিন্তু 1 মাস না হতে ভাই এরকম হয়ে গেল। 1 মাস ভিডিও বানাতে পারলাম না আমি। না পড়েছে হাইট থেকে, না কিছু হয়েছে, এমনি এমনি কম্বো খারাপ। গাই কি করা যাবে? কিছুদিন বাদে আবার ঘরের কাজ শুরু হবে, ঘর বানাবে। এই ভাঙা ঘর থেকে আবার ঘর শিফট হবে আমাদের, শিফট হবে বলতে গেলে পাকা ঘর বানাবে এবার। তাই আমি বাড়িতে নিতে পারবো না কিছুদিনের মধ্যে, কদিনের মধ্যে হবে, বেশি দিন তো না। জানুয়ারি ডিসেম্বরে 1 মাসের মধ্যে আবার ঘর বানানো শুরু হবে। তখন আবার খরচ আছে, তখন তো প্রচুর খরচ। এখন আমি ফোনটা সারাতেই পারবো না গাইজ এখন। আর ভিডিও আমি বানাচ্ছি 1 বছর থেকে, তার উপরে 100 আজকে একটা বেরিয়েছে 136টা সাবস্ক্রাইবার। এখন এই যে রান্না বাড়া চলছে, মা রান্না করে দিবে, রুটি আর তরকারি। এটা আমি চরে মাঠে নিয়ে যাব আজকে গাইজ। চরে মাঠে গিয়েছে, গমের জমিতে জল টল দিচ্ছে। কালকের ব্লগটা আমার গোটা এই ফোনটায় আছে। কালকের ব্লগ ভালো, একটু ভালো ছিল, ভালোভাবে রেকর্ড করেছিলাম। ফ্রি একদম, বাড়িতে সবাই ছিল, অনেকে ছিল। হ্যাঁ কিন্তু গাইজ দেখাতে পারবো না, যে ডেট পুরো। তো এখন তো গাইজ আবার 14,000 টাকা লাগবে। 13,999 দেখাচ্ছে, অরিজিনাল প্রাইস 12 Pro Max এর কম্বোর। ওরা তো তাই বললো। তো দেখা যাক কবে কি হয়, কবে ঠিক হয়। ঠিক করতে পারবো কি পারবো না তারও কোনো গ্যারান্টি নাই। এই ফোনটা ছিল গাইজ, ব্লগ বানাতাম, ভালোই ছিল। কিন্তু গাইজ কিছু করার নাই, আসলে ভাগ্যে নাই আমার ভিডিও বানানো। কিছু করার নাই, আমার ভিডিও বন্ধ করে দিতে হবে। বানানোর ইচ্ছা ছিল, তাই ফোনটা নিয়েছিলাম আমি, যে এটাতে বানাতাম। কিন্তু গাইজ যদি না হয় তা আমার তো কিছু করার নাই। 14,000 টাকা হবে নাকি? কেরালা যেতে হবে, কেরালা খাটতে হবে। কেরালা কত দিবে? মা কত দিবে তাও কথা, আমি তো কাজে করি না। আমার ফোন টোন দিল। হ্যাঁ এই দেখো কেসে স্বাগত, মামার আর একটা ছেলে। কেমন কালো কালো আসছে ভিডিও, এটাতে হবে না, এটা নষ্ট হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করছে, বলছে আইফোন খারাপ হয়ে গেছে নাকি তোর? তাই বলছে, দেখছে মনে হয় ভিডিও নাকি। হ্যাঁ সব ভিডিও দেখেছে। এটা আমার বড় মামার ছেলে, এ তো কম আসে, এ আসেই না, বাড়াই না বাড়ি থেকে, বাড়িতে থাকে। দেখো হ্যাঁ রসুন বের কর না, কটা নিবি? এসে রসুন আর কলা নিতে, দিদা পাঠিয়ে যেমন হয় সব নিয়ে চলে। তাহলে মশারি নিয়ে চলে, মশারি শুদ্ধ নিয়ে চলে যা, খুলিস নি যা। আমার আইফোন খারাপ হয়ে গেছে, এখন আবার সারতে হবে। এত টাকা দিয়ে কেনার দরকার কি? 40,000 টাকা দিয়ে আশা করতো 40,000 টাকা দিয়ে কিনিস ওখানে এখন সার বানা। হ্যাঁ কিনে লস না? 40,000 টাকাটা বাড়ির কাজকার কথা না। হ্যাঁ এখন সেরে কেউই দিবে না, কে সেরে দিবে এখন? এখন কম্বো পাল্টাতে কম করে 12,000 তো লাগবেই। কাকে ধার দিবে নাকি? দেখ গা, তোর কাকে ধার দাও তো 14,000 টাকা। হ্যাঁ 40,000 টাকা ফোন কিনে 20,000 টাকা 60,000 দিঘাতে যাওয়ার ঠিক আছে। এবার 1 সেকেন্ড এখানে সব রসুন ছিটে কি করেছে দেখো। হ্যাঁ সব নিয়ে করি। ডেইলি কটার দিকে বলতে কটার দিকে ভিডিওটা শুরু করি? শুরু সকালবেলায় করি, কবে দুপুরবেলায় করি, যখন মন যায়। এই যে কুড়া এখনো থাকলো, পিছনে একটা আছে, যেতে পারবি? ঠিক আছে।
যা মা টাকা দিবে না, আর আমি তো কোনো কাজই করিনি এখন। এখন 14,000 জমাতে হলে মানে যদি আমাদের এখানে গাড়ি কলার গাড়িতে কাজ করি জমাতে যায় 2 মাস সময় লাগবে। আর যদি মানে চলে যায় বাইরে কোথাও তাহলে তো 1 মাস হয়ে যাবে। কিন্তু বাইরে যাওয়া এখন তামিলনাড়ু কোথাও কেউ যাবে নাকি দেখতে হবে, কেউ গেলে চলে যেতে হবে বাইরে, যে ফোনটা ছাড়তে হবে আমাকে। খালি ফোনের পিছনে পড়ে থাক। আমি তো ভাবছিলাম ভিডিও বানাবো ফোনটা থেকে, কিছু করার নাই এখন। এখন তো আমি ভিডিও বানাবো বলে ফোনটা নিলাম। শুধু ফালতু ফোন কিনা ফোন কিনা ফোন কিনা কোনো হয়। Guys, এখন একটা ঘটনা ঘটেছে আমার সাথে, মানে মা রুটি ভেজে রেখেছে আজকে এখন খাবার নিয়ে যাওয়ার জন্যে দেওয়ার জন্যে। আর আমি মানে কালকে রুটি ছিল একটা বের করে খেয়ে বলছে রুটি শেষ, রুটি নাই। মানে আমি ভুলে মানে ফোনের ভিতরে আছি আমি তখন থেকে। আমি বিস্কুট নিয়ে আসলাম এই যে দোকান থেকে, যে বিস্কুট নিয়ে আসলাম আমি খাবো বলে, রুটি শেষ তাই বললাম মাকে আমি। ফোনে খাবে, ফোনে ফোনে ইনকাম হবে না, ফোনে শেষ হবে। রুটি বের করে খাই দিবে, রুটি পুরি কিনা মা বিস্কুট নিয়ে আসছি। আমি যেখানে রুটি খাবি বলছি রুটি তো নাই। ওইটাই তো কথা, আমি ভুলি তো গেছি। আমি জল খাওয়ার নিয়ে যাবো, আমি রুটি এখন আমি খাওয়ার নিয়ে যাবো, এটা আমি ভুলি গেছি। আমি কি করে খাবো? ও যে জল খাওয়ার নিয়ে যাবে, তাহলে কি নিয়ে যাবে ও? শোনো কথা, আরে তাহলে মানুষে ফোনে খায়, ফোনে মানুষকে খায়। হিসাব দেখো গা। আর আমাদের বাড়ির ছেলেগুলি, আমাদের বাড়ির ছেলেগুলি একাটু না। দুনিয়া রুটি থেকে একটা রুটি খাই নাই, রুটি জল খাবার নিয়ে যাবো রুটি। আমি আমার মাথায় আসেনি যে জল খাবার নিয়ে যাবো, তাহলে কি নিয়ে যাবো? ঠিকই আছে, এরকম ম্যাড হয়ে গেছি। মেন্টাল হেলথ আপডেট। বিস্কুট নিয়ে আসলাম, যখন বিস্কুটটাই খাই দুধ দিয়ে আমি যাই দেখি দিয়ে আসি জল খাবারটা। মা আর কাকি দুইজন মিলে মানে আমার প্রশংসা করছে। আমার প্রশংসা বলা ভুল হবে, অপমান করছে। মানে এ মা একটা থ্রেড দিছে, কাকে একটা, মানে দুইজন মিলে কম্পিটিশন লাগিয়েছে কে কত বেশি মানে খারাপ কথা বলতে পারে। এ বলছে আমাদের বাড়ির পাগল, কাকি আর একটু উন্নতি লেভেলের বলছে। মা বলছে একটা, কাকি বলছে একটা, দুইজন মিলে কম্পিটিশন চলছে কে কত বলতে পারে। ছোট ছেলে ঘুমাছে, ছোট ছেলে তো ঘুমাবে, ছোট ছেলে কোনো চিন্তা ভাবনাই নাই। আমাদের যে পরীক্ষা ওর তার মধ্যেই নাই। আমাদের বাড়িতে কিছু সিরিয়াস নাই, না কিছু না। মানে আমার ফোন কিনলাম, কোনো সিরিয়াস নাই। ফোন খারাপ হয়ে গেছে, কিছু সিরিয়াস নাই। মানে যা হবে হোক, যা হচ্ছে হোক। আমি ঘুমাই তো নি, কালকে রাত্রে ঘুমিয়ে আসছিল না আমার। কাল রাতে ওর ঘুমিয়ে আসেনি। ফোন খারাপ হয়ে গেছে কালকে, তাহলে কি করে হবে? কার কথা ভুলে গেছে, দুধও খাইনি খায়। কিছু করিনি। আরে পাগল, ফোন খারাপ হয়ে গেছে না, মাথায় কাজ করে এইভাবে ভাই। ব্রেন খারাপ হয়ে যায় মানুষের, মাথা খারাপ হয়ে যায় আস্তে আস্তে। মেন্টাল হেলথ খারাপ হয়ে যাবে, হবে না। ডাক্তার ডাক্তার দেখানো লাগে, পাগল নাকি? ঠিক আছে, আমি দেখি খাওয়া দাওয়া করিনি, দেখ তরকারি হয়ে গেছে, রুটি নিয়ে যেতে হবে আমাকে আবার চরে মাঠে। চল যা। হ্যাঁ, আমি তো বিস্কুট তো খাই দুটো। হ্যাঁ, রুটি থেকে বিস্কুট খাচ্ছি। ঠিকই আছে। আবার এসছে দেখো ফোন দেখতে, আবার এখনই যাই নামি দিয়ে চলে আসছে। গমাটো কিনে গেলে রসুন টসুন নামি দিয়ে আসলে দেখতে এসছে। দেখো ফোনে কি সমস্যা হয়েছে বলতো? খুলছে লক? খুলছে না, খুলবেও না, নষ্ট। 1000 টাকা নিছে, মেলা টাকা নিছে, বহুত টাকা, 35। আর ওই গুন্না বলছে যে আমাকে ভিডিওতে নিবি নি বলছে। তাই নাকি? এই দেখো পূর্ণাকে নিয়ে এসছে এবারে স্বাগত যাই। এই দেখো এই ফোনটা সাথে এখন আবার টাকা লাগবে, বুঝলি? অনেক টাকা লাগবে, আবার 15,000 টাকা লাগবে। বলে দাম বেশি নেবে। হ্যাঁ, আইফোন কিনেছে বলে। আইফোন বলে তো দাম বেশি, না হলে কত দাম লাগে এখন? বেশি নেবে আইফোন নিলে। হ্যাঁ, ডিসপ্লে পাল্টাতে আবার 15,000 টাকা নিবে তাই বলছে। কি করবো এখন? ক্যামেরা তো আছে। কি কিভাবে থাকে ক্যামেরা মানে? থাকে কি সেফটির একটা থাকে ক্যামেরার মানে এই উপরে গ্লাস? কি করবো আমি এখন? ফোনই খারাপ, আমার ক্যামেরা গ্লাস লাগে, আমি কি করবো? রাইখিরি কি করবো আমি? পাগল নাকি? যাবি দোকানে আনি সাথে তো 15,000 টাকা লাগবে, টাকাটা কই? আমি কি বলবো?
আমি কি বলবো জানিনি, ওটাই তো কথা। আমি রেডি, এখন যাই দেখি, আমি চলো একটা খাবারটা দিয়ে আসি আগে, তারপরে এসে দেখা যাবে কি করা যাচ্ছে। তা ফোন তো সারা হবে না এখন, এখন এত টাকা পাওয়া যাবে না। তা ফোনটা আমি যদি দিই দেখে কি হয়, ফোনটা থেকে এক্সচেঞ্জ করতে হবে ফোন। তাই যাই দেখি, আমি ঘুরে আসে বলি চরমাঠ থেকে, থাক বাড়িতে খেলা কর, ঠিক আছে গাইজ। আমার এই ফোনটা খারাপ হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই এখন আপাতত, মানে কম্বো গেছে দেখো, ডিসপ্লেতে না লাইট আইবে কিছু হয়, মানে সেন্সার কিছু কাজ করছে না, সেন্সার প্যানেল সব জ্বলে গেছে, মানে ডিসপ্লের পিডিএফ পুরো নষ্ট হয়ে গেছে। তো এখন আমি আপাতত দেখি 2-1 দিন মানে ব্লগ যদি বানাই ছোট ছোট একদম একটুখানি টাইম শেয়ার করব, এই ফোনটা থেকে একটু রেকর্ড করব। তো এখন যতদিন না সারা হচ্ছে, যদি আমি এই ভিডিওটা যদি মানে এই ভিডিওটা আমার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে আমি তাড়াতাড়ি সেরে নেব। আর যদি মানে না হয়, মানে যদি নর্মাল থাকে তাহলেও সারবো, কিছুদিন দেরি হবে। তাই তো ফোন তো আমি সারাবই, বাট কিছুদিন দেরি হবে। এখন আপাতত এরকম ডেট পড়ে আছে, থাক যতদিন, মানে দেখি কতদিন বাদে হয়। তো যদি 1000 সাবস্ক্রাইবার যদি আজকে পূজায় কালকে সেরে নেব, এটা গ্যারান্টি। 1000 সাবস্ক্রাইবার 100টা আছে মাত্র, 136টা, যতগুলো ভিডিও আছে ততগুলো যদি সাবস্ক্রাইবার হতো তাও তো মানে 300 হতো। তাহলে যাই হোক, আমার এডিট কমপ্লিট করে ফেললাম এক্ষুনি। তো চলো আজকে ব্লগের জন্য এইটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, টাটা।